হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। চলে এলাম 31 ডিসেম্বরের একদম আর্লি মর্নিংয়ের কাজ নিয়ে। তো আমার ক্লায়েন্টের কাছে পৌঁছানোর কথা ছিল সকাল 8টায়। তো আমি হিসাব মতো 7টায় বেরিয়ে পড়েছিলাম। আর সেদিন যেহেতু প্রীতি আমার সাথে ছিল না, প্রীতি অন্য জায়গা থেকে আসতো, তো আমাকে বাবা ছাড়তে যাচ্ছিলো। আর এখানে আমি দিদির লোকেশনে পৌঁছে দিদির পুরো লুক কমপ্লিট করে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো বিফোর লুক আর নেওয়া হয়নি। এত সকাল সকাল এত ঠান্ডায় এত জমে গেছিলাম যে ভুলে গেছিলাম নিতে। সুচন্দ্রা প্রামাণিক মমতা দাসের কাছে সেজেছি, আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর সাজিয়েছে। পছন্দ হয়েছে তো সব কিছু? পছন্দ হয়েছে। ওকে, একদম সকাল সকাল আজকে হচ্ছে এই জেঠিমাটার অ্যানিভার্সারি। তো জেঠিমাকে সবে শাড়ি পরানো হয়েছে, এরপর চুল বাঁধা হবে, তাই জন্য দিদি সেজেছে। তো সব কিছু শাড়ি পরানো, চুল বাঁধা, মেকআপ সব পছন্দ হয়েছে? সব পছন্দ হয়েছে। ওকে। তারপর এখানে দিদির মেয়েকেও একটু শুধু হেয়ারস্টাইল করে দেওয়ার কথা ছিল। তো আমরা একটা খুব সুন্দর করে হেয়ারস্টাইল করে দিয়েছিলাম, একদম বাচ্চাদেরকে যেমন হেয়ারস্টাইল করে ভালো লাগে, এটা ছিল হেয়ারস্টাইল। তো এরপর যার জন্য এত সাজগোজ, এই জেঠিমার 50তম অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী 50তম। তো মানে ভীষণই আমি হ্যাপি হয়েছিলাম শুনে এটা। তো এখানে চলো জেঠিমার রিভিউটা নিয়ে নিই। না, তুমি আমার দিকে তাকাও। পছন্দ হয়েছে? বেশি হয়নি তো কিছু? তো সব কাজ কমপ্লিট করে একসঙ্গে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা এই কাজগুলো দেখে জানিও কেমন লাগলো। আর যে জুড়ির 50তম অ্যানিভার্সারি, সেই জুড়ির ফটো না দিলে হয়? সবাই এরকমই একসঙ্গে খুব ভালো থাকুক, এটাই কামনা করি। তারপর আমি একা একাই বাড়ি ফিরে পড়লাম, কারণ প্রীতি আমাকে একা ছেড়ে চলে গেছিলো।